হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করছি সবাই ভালো আছো। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, দেখো, ক্লাস 11-এর প্রথম চ্যাপ্টার, অর্থাৎ রসায়ন বিজ্ঞানের প্রথম যে চ্যাপ্টার ক্লাস 11-এর, সেই প্রথম চ্যাপ্টার থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর, ইম্পর্ট্যান্ট কোশ্চেন উইথ অ্যান্সার, রসায়ন বিজ্ঞানের প্রাথমিক ধারণা, বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি। এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো ভালো করে তোমরা বুঝে নাও। এই প্রশ্নগুলোই তোমরা ভালো করে সলিউশন করবে, তোমরা পরীক্ষায় এগুলো পেয়ে যাবে। ঠিক আছে, প্রশ্নগুলো দেখতে থাকো। প্রথম যে প্রশ্নটা দেখো, চিকিৎসা ক্ষেত্রে রসায়নের একটি অবদান উল্লেখ করো। চিকিৎসা ক্ষেত্রে রসায়নের প্রচুর অবদান আছে, তুমি একটা অবদান অবশ্যই উল্লেখ করো। নির্ভুলতা, অ্যাকুরেসি এবং প্রিসিশন, যথার্থতা বলতে কী বোঝায়, এটার আলোচনা করো উদাহরণ দিয়ে। এরপর দেখো, নিম্নলিখিত সংখ্যাগুলিতে কয়টি করে তাৎপর্যপূর্ণ সংখ্যা রয়েছে? 0.087 এবং 2 নম্বর দেখো 8.025, এরপর 3 নম্বর 6.022 ইন্টু 10^23 এবং 4 নম্বর 143.0। তাৎপর্যপূর্ণ সংখ্যা হিসাব করতে হবে। এরপর দেখো পরের যে প্রশ্নটা, তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যার ভিত্তিতে চূড়ান্ত ফল গণনা করো। একটা যোগ, একটা বিয়োগ, একটা গুণ দেওয়া আছে এবং গুণ এবং যোগ একসাথে দেওয়া আছে। এগুলো কী হবে তোমরা উত্তর করো। নাইট্রোজেনের পারমাণবিক ভর 14.00674 ইউনিট হলে একটি নাইট্রোজেন পরমাণুর ভর কত হবে? 3টি তাৎপর্যপূর্ণ অঙ্ক পর্যন্ত এটা নির্ণয় করতে হবে। ঠিক আছে, এরপর দেখো, স্থিরানুপাত সূত্র প্রযোজ্য হয় না এমন একটি যৌগের উদাহরণ দিতে হবে। তুল্যাঙ্ক অনুপাত সূত্র কোন রাসায়নিক সংযোগ সূত্রের অনুসিদ্ধান্ত? এবং পরেরটা দেখো, একটি বার্থোলেডীয় যৌগের উদাহরণ দাও। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো এবারে। একটা হচ্ছে 0.12 গ্রাম ধাতুকে বাতাসে পুড়িয়ে 0.2 গ্রাম অক্সাইড পাওয়া যায়। এই ধাতুর নাইট্রেটে 16.2% ধাতু আছে, তাহলে 1.0 গ্রাম নাইট্রেট থেকে কত পরিমাণ অক্সাইড পাওয়া যাবে? এটা হচ্ছে তোমার স্থিরানুপাত সূত্রের অঙ্ক। আমি উত্তরটা দিয়ে দিচ্ছি 0.27 গ্রাম। তোমরা এটা উত্তরটা করো। এবার দেখো পরের ইম্পর্টেন্ট একটা অঙ্ক, হাইড্রোজেন এবং অক্সিজেনের দুটি যৌগে যথাক্রমে 42.9% এবং 27.3% হাইড্রোজেন আছে। দেখাও যে ফলাফলগুলি গুণানুপাত সূত্র সমর্থন করে। এটা দেখাতে হবে, গুণানুপাত সূত্রের অঙ্ক। এরপর দেখো, মিথানুপাত সূত্র থেকে একটা অঙ্ক। SO3-তে শতকরা 40 ভাগ সালফার আছে, H2S-এ শতকরা ওজনের 94.11 ভাগ সালফার আছে এবং জলে শতকরা ওজনের 11.11 ভাগ হাইড্রোজেন আছে। প্রমাণ করো যে এই ফলাফলগুলি রাসায়নিক সংযোগ সূত্রের মিথানুপাত সূত্র সম্মত। এটা তোমাকে প্রমাণ করে দেখাতে হবে। ঠিক আছে, এর পরের প্রশ্ন দেখো, স্থিরানুপাত সূত্রের বিপরীত মন্তব্যটি লেখো। এই বিপরীত মন্তব্যটি যে সর্বদা সঠিক নয় তা একটি উদাহরণ সহ লেখো। গুণানুপাত সূত্রের ব্যতিক্রম আছে, একটি উদাহরণ দ্বারা ব্যাখ্যা করো। মোল বলতে কী বোঝায়? খুব ইম্পর্টেন্ট। একই চাপ উষ্ণতায় 100 ml CO2 ও 100 ml NH3 এর মধ্যে কোনটিতে ভর বেশি রয়েছে? কোনটির ভর বেশি? উত্তরটা তোমরা এটা করবে, আমি উত্তরটা দিয়ে দিলাম না। 1 মিলিমোল SO2 এর মধ্যে অণুর সংখ্যা কত হবে? ঠিক আছে, এটা উত্তর দিয়ে দিলাম 6.022 ইন্টু 10^20। ঠিক আছে, এটা করতে থাকো। এরপর দেখো, সমায়তন হাইড্রোজেন গ্যাসের তুলনায় সমায়তন নাইট্রোজেন গ্যাস কত গুণ ভারী হবে? এগুলোর উত্তর দিয়ে দিলে আর কিছু মানে প্রবলেমটার কোনো গুরুত্ব থাকে না, সেই জন্য এগুলোর উত্তর দিইনি। যদি না পারো আমি পরে উত্তর অবশ্যই দেবো। 1 লিটার জলে কত মোল জল আছে? এটা হচ্ছে 55.55, তোমরা হিসাব করবে। এবার দেখো, 10 গ্রাম CaCO3 ক্যালসিয়াম কার্বনেট, এখানে কটা অণু আছে? উত্তরটা দিয়ে দিচ্ছি আমি 6.022 ইন্টু 10^22। এরপর 16 গ্রাম O2-তে কতগুলি অণু আছে? এটাও 3.011 ইন্টু 10^23। এরপর দেখো, 1 AMU অ্যাটমিক মাস ইউনিট সমান কত গ্রাম? এটার আমি উত্তর দিয়ে দিচ্ছি 1.6606 ইন্টু 10^-24 গ্রাম। 10^-24 AMU সমান কত গ্রাম? এটা হচ্ছে 1.6606 গ্রাম। এরপর দেখো, 1 মিলিমোল মিথেন কতগুলি ইলেকট্রন আছে? এটার উত্তর দিয়ে দিচ্ছি, দেখো 6.022 ইন্টু 10^21। 5 ইন্টু 10^-4 মোল C14, এখানে কতগুলি নিউট্রন আছে? এটা হিসাব করবে। এটা উত্তর 2.409 ইন্টু 10^21। 220 মিলিগ্রাম CO2 থেকে 10^21
সংখ্যক অণুকে অপসারিত করলে কতগুলি কার্বন ডাইঅক্সাইড অণু পড়ে থাকবে? এটা আমি উত্তর দিয়ে দিচ্ছি, দেখো 2.011 × 10⁻21 এতগুলি অণু পড়ে থাকবে। এরপর দেখো হাইড্রোজেন ও অক্সিজেনের একটি মিশ্রণে ওজন হিসেবে 20% হাইড্রোজেন আছে। ওই মিশ্রণের প্রতি গ্রামে কতগুলি অণু আছে হিসাব করতে হবে। হাইড্রোজেন আর অক্সিজেন দুটো মিলে রয়েছে 20% হাইড্রোজেন আছে। এখানে তোমার 7.5318 × 10⁻22, ঠিক আছে, এটা হিসাব করতে হবে। এরপরে গুরুত্বপূর্ণ দেখো, একটি যুবক তার ভাবী বধূকে, ভাবো একটি যুবক তার ভাবী বধূকে 0.5 ক্যারেট হীরক আছে এমন একটি এনগেজমেন্ট আংটি উপহার দিয়েছে। যুবকটি তাকে কতগুলি কার্বন পরমাণু দিয়েছিল? এখানে দেখো 1 ক্যারেট সমান 200 মিলিগ্রাম বলা আছে, ঠিক আছে। উত্তরটা আমি দিয়ে দিচ্ছি, দেখো 5.019 × 10⁻21, এটা তোমরা হিসাব করবে। এবার দেখো 1 মিমি ব্যাসার্ধ বিশিষ্ট গোলাকৃতি এক ফোঁটা জলে কতগুলি হাইড্রোজেন ও অক্সিজেন পরমাণু আছে? 1 ফোঁটা জল 1 মিমি ব্যাসার্ধ, তাতে কতগুলি হাইড্রোজেন ও অক্সিজেন পরমাণু আছে এটা হিসাব করবে, বের করবে। এখানে আমি দেখো হাইড্রোজেন পরমাণুর সংখ্যা দিয়ে দিয়েছি 2.8 × 10⁻20 এবং অক্সিজেন পরমাণু 1.4 × 10⁻20, অর্থাৎ হাইড্রোজেনের হাফ অক্সিজেন রয়েছে, বুঝতে পারছো? এবার দেখো পরের যে গুরুত্বপূর্ণ প্রশ্ন, কোনো মৌলের তুল্যাঙ্ক ভর কি সর্বদা স্থির? এটা বলতে হবে। মৌলের পারমাণবিক ওজন ও তুল্যাঙ্ক ভর কি একই হতে পারে? কোন ক্ষেত্রে পারমাণবিক ভর ও তুল্যাঙ্ক ভর সমান হবে? কোন ধরনের যৌগের তুল্যাঙ্ক ভর সবসময় স্থির থাকে? খেয়াল করতে হবে এটা। কোন ক্ষেত্রে অ্যাসিডের আণবিক ভর তার তুল্যাঙ্ক ভরের সঙ্গে সমান হয়? ঠিক আছে। কোনো মৌলের তুল্যাঙ্ক ভর কখন পরিবর্তনশীল হয়? তুল্যাঙ্ক ভর কখন একই হয়, কখন পরিবর্তনশীল হয়, সব রকমের প্রশ্ন দিয়েছে। এগুলো তোমরা খুব ছোটো ছোটো প্রশ্নের উত্তর তোমরা করে ফেলতে পারো, না পারলে আমি অবশ্যই উত্তর করে দেবো এগুলো। এবার দেখো তুল্যাঙ্ক ভর নির্ণয় করো। কার্বনের মূলক, ফসফেট মূলক, অর্থ ফসফরাস অ্যাসিড, বেরিয়াম হাইড্রোক্সাইড, ফেরাস সালফেট, ঠিক আছে, এগুলো বের করবে। আমি দেখো সব রকম দিয়েছি, মূলকের দিয়েছি, অ্যাসিড দিয়েছি, ক্ষার দিয়েছি, লবণ দিয়েছি। এরপর দেখো একটি ধাতব অক্সাইডে ওজন হিসেবে 60% ধাতু আছে, ধাতুটির তুল্যাঙ্ক ভর বের করতে হবে। 60% তোমার ধাতু আছে, বাকিটা অক্সিজেন, এখান থেকে হিসাব করবে। এবার পরের যে প্রশ্ন দেখো, একটি ধাতুর 2.7 গ্রাম অতিরিক্ত অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া এনটিপিতে 3.36 লিটার হাইড্রোজেন উৎপন্ন করে, ধাতুটির তুল্যাঙ্ক ভর কত হবে? এটা হিসাব করতে হবে। উত্তরটা আমি দিয়ে দিচ্ছি 9, তোমরা এটা হিসাব করে বের করো। কিউপ্রাস অক্সাইডে কপারের তুল্যাঙ্ক ভর নির্ণয় করো। তাহলে তুল্যাঙ্ক ভর কিউপ্রাস অক্সাইডে পারমাণবিক ভর দেওয়া আছে কপারের 63.5, তাহলে পারমাণবিক ভরকে যোজ্য দ্বারা ভাগ করতে হবে, সুতরাং এখান থেকে যোজ্য দ্বারা বুঝতে হবে। একই রকমভাবে Fe2O3 যৌগে Fe এর তুল্যাঙ্ক ভর কত? এখানেও ওই তোমার একই রকম যোজ্যতা থেকে বুঝতে হবে এখানে, কারণ পারমাণবিক ভর বা যোজ্যতা। আয়রনের পারমাণবিক ভরটা এখানে দেওয়া হয়নি, তোমরা লিখে রাখতে পারো, এটা 56 বা 55.85ও ধরতে পারো, ঠিক আছে, 55.85 বা 56 ধরতে পারো। একটি মৌলের ব্র্যাকেটে M পারমাণবিক গুরুত্ব এবং তুল্যাঙ্ক ভর 2709 হলে মৌলটির অক্সাইড ও ক্লোরাইডের সংকেত কী হবে? এটা তোমরা হিসাব করে বুঝো। এবার দেখো 0.362 গ্রাম একটি ধাতুকে সিলভার নাইট্রেট দ্রবণে যোগ করলে 3.225 গ্রাম সিলভার অধক্ষিপ্ত হয়, ধাতুটির তুল্যাঙ্ক ভর কত হিসাব করো? এখানে সিলভার পারমাণবিক ভর দেওয়া আছে 108, এখানে উত্তরটা দেখো 12.12 দেওয়া আছে, ঠিক আছে। এরপর দেখো 8.08 গ্রাম একটি ধাতব অক্সাইডকে শুষ্ক H2 গ্যাস দ্বারা সম্পূর্ণ বিজায়িত করলে 1.8 গ্রাম জল উৎপন্ন করে, ওই অক্সাইডে অক্সিজেনের পরিমাণ এবং ধাতুটির তুল্যাঙ্ক ভর গণনা করো। উত্তরটা 32.4। পরে দেখো Fe2O3 যৌগে Fe এবং অক্সিজেনের শতকরা পরিমাণ নির্ণয় করো। Fe দেওয়া আছে 55.85 এবং অক্সিজেন 16 পারমাণবিক ভর এগুলো দেওয়া আছে। উত্তরটা Fe হচ্ছে 69.94। পরের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো, একটি যৌগের 28% নাইট্রোজেন এবং 72% ধাতু ওজন অনুপাতে যুক্ত আছে। যৌগে ধাতু 3টি পরমাণু 2টি নাইট্রোজেন পরমাণুর সঙ্গে যুক্ত, ধাতুটির পারমাণবিক ভর নির্ণয় করো। উত্তরটা দিয়ে দিচ্ছি 24, তোমরা এটা উত্তরটা বের করো। এবার দেখো গ্লুকোজের আণবিক সংকেত C6H12O6 হলে স্থূল সংকেত কী হবে হিসাব করো। একটি যৌগের স্থূল সংকেত CH এবং আণবিক ভর 78 হলে যৌগটির আণবিক সংকেত কী হবে, এটা হিসাব করতে হবে।
এরপর দেখো C6H12O6 আণবিক সংকেতযুক্ত যৌগটির শতকরা সংযুতি নির্ণয় করো। এখানে পারমাণবিক ভর সব দেওয়া আছে। শতকরা সংযুতি মানে কার্বন কত পার্সেন্ট রয়েছে, হাইড্রোজেন কত পার্সেন্ট, অক্সিজেন কত পার্সেন্ট, এটা বের করতে হবে। উত্তর দেখো দিয়ে দিচ্ছি, কার্বন 40%, হাইড্রোজেন 6.67% এবং অক্সিজেন 53.53%। একটি যৌগের বিশ্লেষণে কার্বন দেখো 40%, হাইড্রোজেন 6.67% এবং অক্সিজেন 53.33% পাওয়া যায়। যৌগটির স্থূল সংকেত নির্ণয় করো। যৌগটি আণবিক ভর 30 গ্রাম পার মোল হলে তার আণবিক সংকেত কী হবে, এটা নির্ণয় করতে হবে। গুরুত্বপূর্ণ প্রশ্ন, আণবিক সংকেত নির্ণয়। এটার উত্তর CH2O। এরপর দেখো কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেন একটি যৌগে কার্বন 40%, হাইড্রোজেন 6.67%। যৌগটির বাষ্পঘনত্ব অক্সিজেনের বাষ্পঘনত্বের 2.813 গুণ হলে যৌগটির আণবিক সংকেত নির্ণয় করতে হবে। এই স্থূল সংকেত থেকে খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো দিয়েছি, এগুলো তোমাদের পরীক্ষায় পড়ার মতো প্রশ্ন। উত্তর C3H6O3, এই হলো উত্তরটা। থ্যাংক ইউ ফর ওয়াচিং। যদি ভিডিওটা ভালো লাগে তোমরা লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রেখো। ঠিক আছে, পরবর্তী ভিডিও নিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে। আজকের মতো এখানে রাখছি। আর যদি তোমাদের সমস্যা হয় তোমরা কমেন্ট করে জানিও, আমি উত্তরগুলো দিয়ে দেবো। ঠিক আছে, তাহলে পরের ভিডিওতে তোমাদের এই চ্যাপ্টারের যে প্রশ্নগুলো দিয়েছি তার উত্তরগুলো দিয়ে দেবো। ঠিক আছে, তাহলে আজকের মতো এখানে রাখছি। পরবর্তী ভিডিও নিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে।